অনেকদিন পর তারেক রহমান আমাকে মনে পড়লো। হ্যাঁ, হ্যালো, কি অবস্থা আপনার? ভালো আছেন? হঠাৎ করে মনে পড়ার কারণ কি? বাংলাদেশে কি আমাকে এখন প্রয়োজন? বাংলাদেশে আপনার প্রয়োজন না। ওদিকে শোনা যাচ্ছে ইন্ডিয়া নাকি আমাদের রংপুরকে লিখিতভাবে নিয়ে নিল। সেখানে আবার আপনি ইনভলভ আছেন নাকি ম্যাডাম? হ্যাঁ, রংপুর তো নিছি। রংপুর তো এখন আমাদের হয়ে গেছে। ইন্ডিয়ার রংপুর না। রংপুর আরো কি বাংলাদেশের আছে? ওটা এখন ইন্ডিয়ার অংশ হয়ে গেছে। ওটা আমার লিখিত। রংপুর লিখা নিছেন আবার? বাপ রে বাপ! তা রংপুর লিখা নিলেন, আসার কোনো নাম ফাম নাই, ইন্ডিয়ার অংশ, অথচ আপনারা আসতেছেন না। এটা কোনো কথা হইল? যাব তো। ওখানে না যায় মানে? ইন্ডিয়া এখন প্রস্তুতি নিচ্ছে রংপুরে ঘাঁটি বসানোর। ওইখানে আমাদের ঘাঁটি শুরু হয়ে গেল। প্রথম ওইখান থেকে আরেকটা জায়গা দখল করবে, এইভাবেই চলবে। তা ম্যাডাম, রংপুর তো লিখিত করে নিলেন ইন্ডিয়ার করে। আমিও তো ওদিকে নিচ্ছি লিখিত করে, আমেরিকা। পুরো আমেরিকা এখন বাংলাদেশের নামে হইয়া গেছে, বুঝছেন? শুনছেন নিউজ? দূর মিয়া, মজা করো আমার লগে। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, ওটা আবার কেমন করে আমেরিকা লেখি নেয়? এত বড় সাহস ওদের! ওদের কাছে ওরা ধুলো হয়ে যাবে। আর তুমি বলতেছো আমেরিকা তোদের? আপনি যদি হাঁসের খওড়া থেকে আর মোদির বাস স্ট্যান্ড থেকে বলেন যে রংপুর আমরা লিখিতভাবে নিয়ে নিছি, তাহলে আমরা কেন বাংলাদেশে বসে থেকে আমেরিকা লিখে নিতে পারবো না? না মানে আর কি, লিখিত ভাবে তো হয়েছে, তলে তলে থাকা এখনো শুরু করি নাই। ওটা কোনো যে কোনো সময় আমরা থাকবো গিয়ে। আর এটার মধ্যে মাস্টার মাইন্ড আমি এটার পিছনে আছি। একবার বাংলাদেশ থেকে দাবরানি খেয়ে গেছেন, কোনো রকমের জনগণের হাত থেকে ফসকা চলে গেছেন গা পিছলে মাছের মতো। এখন আবার ওই একই গান ধরেছেন। গান ধরছে মানে কি? রংপুর লিখিত হয়ে গেছে। রংপুরে এখন আমাদের বাস স্ট্যান্ড থাকবে, আমাদের বাস স্ট্যান্ড হবে। ওখানে শুধু হিন্দুরা বসবাস করবে, অন্য কেউ না, বুঝছো? একটু আগেও রংপুরের নিউজ দেখলাম দুই একটা। আপনাদের তো কোনো ওখানে নেশো পাওয়া যাচ্ছে না। মুরগি বেশি কটকট করতেছে, কিন্তু ডিম কম পারতেছে, পারেই না। দেখেন দেখেন তারেক রহমান, দেখেন, আমাকে মুরগি বলবেন না। আমাকে মুরগি বলবেন না, এই ধরনের কথা বলবেন না। আর ডিম দেয় মানে কি? মানুষ কোনোদিন ডিম পারে? হ্যাঁ, ঘর থেকে বসে যদি রংপুর লিখে নিতে পারেন, তাহলে আমরাও দেশের মধ্যে বসে থেকে পুরো রাশিয়া, পুরো পৃথিবী লিখে নিতে পারি, নাকি নয়? আপনার কথার যুক্তি অনুযায়ী কথাটা বললাম। দলিল রেডি, সব রেডি। ইসলামে মনে করো যে সব কিছু সইটই সব কিছু আছে। এখন রংপুরে আমাদের আয়ত্তে এসে গেছে। রংপুরের পর এখন আমরা অন্য টার্গেটে আছি, চিটাগাংয়ের। আরে হাসিনা আপা, আপনি আর রিপাবলিক টিভির ওই যে সাংবাদিকটা কে যেন, একে হুবাহু একই, হুবাহু একই। আজ চিটাগাং কিনে নিছেন, আজ দখল করছেন, আজকে সিলেট নিছেন, অমুক নিছেন, বাংলাদেশ শেষ, বাংলাদেশ এখন ইন্ডিয়ার হয়ে গেছে। এইসব কথাবার্তা ওই টিভির সাংবাদিক যেমন বলেন, আপনিও ওই রকম হয়ে গেছেন। ওই রিপাবলিক টিভির সাংবাদিক আর আমি এক নই। আমি হচ্ছি একদম তলে তলে খাওয়াইয়া, আমি তলে তলে খেয়ে দেই। আমি এত প্যারা নেই না। রংপুর আমাদের মানে আমাদের হয়ে গেছে। আপনি যদি ওইটা নিতে পারেন, আমেরিকা যে আমরা লিখে নিলাম, এটাও নিয়ত করে রাখেন। আপনারা এই বাংলাদেশ দখল করলেন না, আপনারা তো রংপুর নিছেন, বাংলাদেশ দখল করছেন। এবার আমরা রাশিয়া দখল করব, আমরা রাশিয়া এবার নিয়ে নেব। আপনারা এদেশ নেবেন, আমরা রাশিয়ায় গিয়ে উঠব, ওখানে বসবাস করব। কি বলেন? না মানে আর কি, আমাকে মজা করে ফেলতেছে, আমাকে মজার পাত্র বানিয়ে ফেলেছে। বুঝছি, আমাকে বাসটা দিয়েছে তলে তলে, টের পাইনি। আপনারা যখন এমন নিউজ ছড়ান যে বাংলাদেশের রংপুর আপনারা নিয়ে নিছেন, তখন বাংলাদেশের লোক আর রংপুরের লোক খালি দাঁত বের করে হাসে আর মজা নেয়। কেন জানেন? কারণ মুরগি যেটা বেশি কক কক করে, ওটা কিন্তু ডিম আসলেই কম দেয়।